সমুদ্রের বিশালতাকে জয় করার স্বপ্ন মানুষের বহু পুরনো। যে জাতি সমুদ্র শাসন করতে পারে, বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ থাকে তার হাতে। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে বিশ্ব বাণিজ্যের মানচিত্রে নিজেদের সক্ষমতার এক নতুন স্বাক্ষর রাখতে চলেছে বাংলাদেশ। একসময় যে বাংলাদেশ বিদেশের বিশাল সব জাহাজের জন্য নিজেদের বন্দর উন্মুক্ত রাখত, সেই বাংলাদেশই আজ সমুদ্র জয়ের এক নতুন ইতিহাস রচনা করছে। এখন আর আমদানির গল্প নয়, গল্পটা সক্ষমতার, গল্পটা বিশ্ববাজারে নিজেদের তৈরি পণ্য পৌঁছে দেওয়ার। আর সেই পণ্যের নাম সমুদ্রগামী জাহাজ। বাংলাদেশের মাটিতে এদেশেরই প্রকৌশলী আর হাজারো শ্রমিকের মেধা ও শ্রমে তৈরি হওয়া বিশ্বমানের জাহাজ এখন পাড়ি জমাচ্ছে ইউরোপের পথে। গন্তব্য তুরস্ক। শিল্পোন্নত এক দেশের বন্দরে উড়বে মেড ইন বাংলাদেশ লেখা জাহাজের পতাকা। এটি কোনো স্বপ্ন বা দূরকল্পনা নয়, বরং বাংলাদেশের শিল্প খাতের এক অসামান্য বাস্তবতা। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড এবার তুরস্কে রপ্তানি করতে চলেছে ৫,৫০০ ডেডওয়েট টনের এক অত্যাধুনিক বহুমুখী জাহাজ। নৌপরিবহন মন্ত্রণালয় এবং আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এই যুগান্তকারী তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এই খবরটি শুধু একটি বাণিজ্যিক অর্জন নয়, এটি বিশ্ব দরবারে বাংলাদেশের প্রকৌশল ও নির্মাণ শিল্পের এক বলিষ্ঠ পদচিহ্ন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর শান্ত পানির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিশাল শিল্পকর্ম। আনন্দ শিপইয়ার্ডের নিজস্ব জেটিতেই এর নির্মাণযোগ্য থেকে শুরু করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাহাজটির নামকরণ করা হয়েছে ওএস ওয়ার। খুব শীঘ্রই একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাজটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে তুরস্কের স্বনামধন্য প্রতিষ্ঠান নপেক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে। এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজনই বলে দেয় এর গুরুত্ব কতটা গভীর। জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শুধু তাই নয়, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিত সেনের উপস্থিতি এই ঘটনাকে একটি ভিন্ন কূটনৈতিক ও বাণিজ্যিক মাত্রা দিচ্ছে। এটি প্রমাণ করে এই লেনদেন দুটি দেশের মধ্যে গভীর আস্থা এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন। এবার আসা যাক মূল আকর্ষণের দিকে, অর্থাৎ ওএস ওয়ার জাহাজটির সক্ষমতা প্রসঙ্গে। আনন্দ শিপইয়ার্ডের সূত্র অনুযায়ী জাহাজটি কেবল আকারে বিশাল নয়, প্রযুক্তি এবং নকশার দিক থেকেও এটি এক কথায় আন্তর্জাতিক মানের। এর দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা প্রায় ২৫ ফুট। এটিকে সহজে অনুধাবন করতে হলে বলতে হয় এটি প্রায় একটি ৩৫ তলা ভবনের সমান লম্বা। এই বিশাল ইস্পাত কাঠামোকে অনায়াসে সমুদ্রের উত্তাল ঢেউ কেটে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এতে স্থাপন করা হয়েছে ২৭৩৫ হর্স পাওয়ার বা অশ্বশক্তির এক শক্তিশালী ইঞ্জিন। এই দানবীয় ইঞ্জিনের জোরে জাহাজটি ঘন্টায় প্রায় ১২ নট গতিতে ছুটতে পারে, যা প্রায় ২২ কিলোমিটার প্রতি ঘন্টা সমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এর ধারণ ক্ষমতা এবং উপযোগিতা। জাহাজটি একসাথে ৫,৫০০ টন পণ্য বহন করতে সক্ষম। আর এটিকে বহুমুখী বা মাল্টিপারপাস বলার বিশেষ কারণ হল এটি নির্দিষ্ট কোনো পণ্যের পরিবহনে সীমাবদ্ধ নয়। ইস্পাতের বিশাল কোয়েল, কয়লা, সার, খাদ্যশস্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সবকিছুই অত্যন্ত দক্ষতার সাথে পরিবহন করার জন্য এটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এক কথায় এটি আধুনিক সমুদ্র বাণিজ্যের প্রায় সমস্ত চাহিদা মেটানোর জন্য প্রস্তুত এক ভাসমান শক্তি। তবে বাংলাদেশের জন্য এই অর্জন আকস্মিক কোনো ঘটনা নয়। এর পেছনে রয়েছে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রস্তুতি, অধ্যবসায় আর ধারাবাহিক সাফল্যের এক দীর্ঘ পথ চলা। আনন্দ শিপইয়ার্ডকে দেশের সবচেয়ে বড় জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। এর ঠিক আগে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য ভিত্তিক এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেডের কাছে ৬,১০০ ডেডওয়েট টনের একটি জাহাজ রপ্তানি করেছিল। সে সময়ে সেটি ছিল বাংলাদেশ থেকে রপ্তানি করা সবচেয়ে বড় জাহাজগুলোর একটি। সেই ধারাবাহিকতায় ওএস ওয়ারের এই রপ্তানি প্রমাণ করে বাংলাদেশ এখন বড় এবং অত্যাধুনিক জাহাজ নির্মাণে ধীরে ধীরে নিজের একটি পাকা জায়গা তৈরি করে নিচ্ছে। তবে শুরুটা হয়েছিল আরও আগে, ২০০৮ সালে।
সে বছর ডেনমার্কে স্টেলা মেরিস নামের একটি অত্যাধুনিক কন্টেইনার জাহাজ রপ্তানির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড প্রথমবার বিশ্বকে জানান দেয় বাংলাদেশের সক্ষমতার কথা। সেই রপ্তানির হাত ধরেই বাংলাদেশ বিশ্বে একটি উদীয়মান জাহাজ নির্মাণকারী জাতি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। গত দেড় দশকে প্রতিষ্ঠানটি ৩৫৬টিরও বেশি বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণ করেছে, যা এক কথায় অবিশ্বাস্য। এই দীর্ঘ যাত্রায় তাদের নির্মিত জাহাজ পৌঁছে গেছে জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রতিষ্ঠানটির কারিগরি পরিচালক ডক্টর নাজমা নওরোজের কথায় এই প্রস্তুতির চূড়ান্ত চিত্র ফুটে ওঠে। তিনি জানান, ওয়েসওয়্যার জাহাজটির নির্মাণ কাজ শেষে এর সকল মেশিনারি টেস্ট এবং ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। এমনকি সমুদ্রে চূড়ান্ত পরীক্ষামূলক যাত্রাও শেষ। এখন কেবল ক্রেতার হাতে এই গর্বের প্রতীকটি তুলে দেওয়ার অপেক্ষা। এই সাফল্য কেবল একটি প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের। দক্ষ জনশক্তি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আন্তর্জাতিক মান কঠোরভাবে মেনে চলায় এই খাতের দ্রুত প্রবৃদ্ধির মূল কারণ। কার্গো জাহাজ, যাত্রীবাহী জাহাজ, এমনকি বরফ ভাঙতে সক্ষম মাল্টিপারপাস আইস ক্লাস ভেসেল, ল্যান্ডিং ক্রাফট, অফশোর পেট্রোল ভেসেল, টাগবোট, মাছ ধরার জাহাজ, বাল্ক ক্যারিয়ার ও কন্টেইনার ক্যারিয়ার কি নেই এই তালিকায়? ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, মোজাম্বিক ও যুক্তরাজ্য সহ নানা দেশে ৫০টির মতো জাহাজ রপ্তানি করেছে। এখন প্রশ্ন হল, এই সাফল্য দেশের জন্য কী ধরনের সম্ভাবনা দুয়ার খুলে দিচ্ছে? সংশ্লিষ্টদের মতে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। দেশের জাহাজ নির্মাণ শিল্প যদি সম্পূর্ণ স্বনির্ভর হয়ে ওঠে, তবে এটি আমাদের অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। যেমন আমাদের রয়েছে বিশাল সমুদ্র সীমা, কিন্তু অত্যাধুনিক ফিশিং ট্রলার বা জাহাজের অভাবে আমরা গভীর সমুদ্রের মৎস্য সম্পদের পূর্ণ ব্যবহার করতে পারি না। এই শিল্প স্বয়ংসম্পূর্ণ হলে গভীর সমুদ্রে মাছ ধরে বছরে প্রায় $2 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব, যা আমাদের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। সম্ভাবনা এখানেই শেষ নয়। গভীর সমুদ্রে ভাসমান রাসায়নিক কারখানা স্থাপন করে জলজ উদ্ভিদ এবং সামুদ্রিক শৈবাল থেকে ওষুধ শিল্পের জন্য অতি প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন করা সম্ভব। এটি যদি বাস্তবে রূপ নেয়, তবে দেশের ওষুধ শিল্পকে আর কাঁচামালের জন্য শত শত কোটি ডলার খরচ করে বিদেশের উপর নির্ভর করতে হবে না। একদিকে যেমন দেশের টাকা দেশেই থাকবে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। ওয়েসওয়্যারের মতো এক একটি জাহাজ রপ্তানি আমাদেরকে সেই স্বপ্নের আরও কাছে পৌঁছে দিচ্ছে। ওয়েসওয়্যার তাই শুধু একটি জাহাজ নয়, এটি বাংলাদেশের শিল্প সক্ষমতার পতাকা। এটি 18 কোটি মানুষের শ্রম, মেধা আর স্বপ্নের এক ভাসমান প্রতিচ্ছবি, যা আজ মেঘনার বুক চিরে এগিয়ে চলেছে বিশ্বজয়ের পথে। তুরস্কের বন্দরে যখন একটি নোঙর ফেলবে, তখন তা কেবল একটি বাণিজ্যিক পণ্যের আগমন বার্তা দেবে না, বরং জানান দেবে এক নতুন বাংলাদেশের আগমনী বার্তা। যে বাংলাদেশ এখন আর কেবল তৈরি পোশাক নয়, বিশ্বমানের প্রকৌশল আর প্রযুক্তির পণ্যও রপ্তানি করে। এই যাত্রা কেবল শুরু। আগামীর পথ আরও দীর্ঘ এবং সম্ভাবনাময়।